মিনিটেই তৈরি হয়ে যাবে হেলদি এবং টেস্টি এই নাস্তাটি। ডিম আর রুটি দিয়ে বানাতে পারবে। এটা সকালের নাস্তা হিসেবেও দিতে পারবে, বিকেলের নাস্তা হিসেবেও দিতে পারবে, বাচ্চাদের টিফিন হিসেবেও খেতে অনেক পছন্দ করবে বাচ্চারা। অনেক মজাদার একটা নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখানে আমি পিস কাটা 4-5 পিস রুটি নিয়েছি, একটা আলু কুচি করে নিয়েছি, গাজর নিয়েছি। রুটির উপরে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নেব। রুটিটা থেকে পানি চেপে চেপে সব বের করে নিব। এরপর যে একটা ডিম ভেঙে নিয়েছি, এখানে আমি ডিমের সাদা অংশ দিয়ে দেব এবং কুসুমটা আলাদা করে নিব। এভাবে আমি 3টা ডিম ভেঙে নিব। হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দেব আলু কুচি, আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, 2টো কাঁচামরিচ কুচি, দিব স্বাদ মতো লবণ। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটাকে আমি এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ছোট বড় সবাই এই টিফিন নাস্তাটি পছন্দ করবে। এখন দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। আমার সব উপকরণগুলো মিশানো হয়েছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াইটা ব্রাশ করে নিয়েছি। এখানে খুব কম তেল দিয়েই নাস্তাটা তৈরি হবে। এখন আমি এটাকে দিয়ে দেব গোল করে। এটাকে ভালোভাবে একটু গোল করে নিব এবং মাঝখানটা একটু গোল করে নিব। তিনোটা দেওয়া হয়ে গেছে, 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এ পর্যায়ে অ্যাড করব ডিমের সেই হলুদ অংশটা। আমার নাস্তাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবে, দেখবে অনেক ভালো লাগবে খেতে। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটু উল্টিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে করে এগুলো ভেজে নিতে হবে।
আমার চ্যানেলে তোমরা ঘুরে এসো, নিত্য নতুন সহজ রেসিপি পাবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আমি আবার একটু উল্টিয়ে দিয়েছি। এভাবে একটু সময় নিয়ে নাস্তাটা তৈরি করবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।